তারিখে আমি থাকবো নিয়ে আসি তোমাকে তোমার সঙ্গে যাইতাম বাবা এখন রাত্রে এসে যাইতাম এখন আমি যদি থাকি কোনো ব্যাপার আমি থাকবো তোমার মা একা থাকবে নাকি না থাকবো না না ওখানে যাই কি করবো আমি তোমার সাথে যাবো সেই যাইতে ইচ্ছা করে দেখি নাই আমি এখানকে ভিডিও কল করি এখন ওরা আমি তো মনে করো ওখানে থাকবো না কত রাত্রে না আসলে দেরি তো বন্ধুরা তোমার দাদা ভাই এই যে মেয়ে ওরা দুজনে মিলে রাত কটা বাজে 9:30টার দিকে মামার বাড়িতে গেলো মানে মামা শ্বশুরের বাড়িতে গেলো মামা শ্বশুরের বাড়িতে আজকে গুরুদেব আসবে মা তো বিকালবেলা গেছে তোমার দাদা ভাই বাজার থেকে আসলো এসে মেয়ের সাথে একটু খেলাধুলা করলো যাই হোক গল্প করলো এখন ওরা দুজনে মিলে কি হলো চলে গেল মামা বাড়িতে তা এখন আজকে আমি আর বাবা আছি বাবাকে খেতে দিলাম আমি যখন ভাত খাবো তাই আমি বলছি বেশি রাত হলে আসতে হবে না ওখানে থেকে যেও জানি না কী করবে বাবা দিয়ে খাচ্ছে এইদিকে আমারও ভাত নিয়ে নিলাম আজকে দুপুরবেলা ভাত খাইনি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে পরে চিকেন আর রুটি খেয়েছি কারণ ভাইদের জন্য রুটি বানাই তো ওখান থেকে আমার জন্য 2টো রুটি বেশি বানিয়েছি তো রুটি আর চিকেন খেয়েছি আর গতকালকে তো দেখলে ফুলকপি সবজি আর সে রুটি খেলাম আজকেও রুটি খেয়েছিলাম আজকেও রুটি আর মাংস খেলাম তো ঠিক আছে ভাত আমার এখন অভ্যাস হয়ে গেছে মার মতো করে খাওয়া মা না হাতের মধ্যে এইভাবে নিয়ে ভাত খেত এখন আমারও জানি না কী অভ্যাস হয়েছে এইভাবে হাতে না নিলে ভাত খাওয়া শান্তি হয় না হাতে এইভাবে নিয়ে ভাত খাই আজকে দুপুরে ভাত খাইনি তবু কেন খিদা নেই তো বন্ধুরা তোমাদের দাদা ভাই মেয়ে মা ওরা সবাই নিমন্ত্রণ বাড়িতে গেছে মানে মামা শ্বশুর বাড়িতে গেছে তাই বাড়িতে একা একা কী করে একটু কাজকর্ম করছি বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপরে একটু সব পরিষ্কার করে মুছে টুছে নিলাম মেয়ে তার তোমার দাদা ভাই তো মামা বাড়িতে গেছে যাই হোক কী জানি আসবে কি আসবে না আর হচ্ছে তোমার ওই যে সোমবার বিয়ে মঙ্গলবার ভোগ তো সবগুলো নিমন্ত্রণ থাকলো কিন্তু ওরা কজন আসবে ওরা খুব কজন আসে দেখুন ওদেরও মনটা মানে ওরা বলছো 60-70 জন ওদেরও মনটা খারাপ ওরা যে আসবে না ঝিমিয়ে থাকবে কিছু করবে না কয়া দিবে যাই হট্টাগুলো করবেন না ঠিক না সবাই পাবে ঠিক না ওটা যে বাড়িতে বুড়ি মারা যে অসুস্থ থাকে তবু পাবে